হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে রান্না করতে চলেছি চিংড়ি দিয়ে পোস্ত আজকে। তো চলো কী কী নিয়েছি আর কীভাবে রান্না করছি সবই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে দেখো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আছে, এখানে তেজপাতা আছে, পেঁয়াজ কুচনো আছে, এখানে ধনিয়া গুঁড়ো আছে, এখানে মগজদানা আছে, এখানে পোস্ত আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে আদা আছে সামান্য, এখানে টমেটো আছে, আর এখানে কিছুটা গরম মশলা নিয়েছি। তো চলো বন্ধুরা কীভাবে রান্না করছি আর সর্বপ্রথম মশলাগুলো করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা? তো দেখ, প্রথম সর্বপ্রথম পোস্ত দানা আর মগজদানা একসাথে বেটে নিব। মগজদানা বেটে নিচ্ছি একসাথে। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো। সামান্য তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছগুলো ভেজে নেব। টমেটো আর লঙ্কা সব একসাথে বেটে নিচ্ছি, আর সঙ্গে গরম মশলাও বেটে নেবো একসাথে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, ওই একই তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো, আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। সামান্য একটু লবণ দেব। আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই করবো আমি। বা পোস্ত আর মগজদানাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। বন্ধু একটু মশলা কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। আমি এখানে হলুদ দিইনি, আর তোমাদের আমি গোটা জিরে সেটার কথা বলা হয়নি, তো গোটা জিরে দিয়েছি, সব কিছু একসাথে বেটে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা? তারপরে জল দিয়ে দেবো আমি, একটু কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি সামান্য একটু জল দিলাম, কারণ এটা দিয়ে বেশি মাখা হবে সামান্য। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।